আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি বরিশাল বোর্ড 2025। দেখো কোশ্চেন নম্বর 7। এখানে নম্বর কয়ের দিকে তাকাও, যেহেতু এটি সিকিউ কোশ্চেন সুতরাং কয়ের সমাধান প্রথমে দিতে হবে। এখানে এফ অফ -2 হলে এক্স এর মান নির্ণয় করে। এখানে দেখো এফ অফ এক্স ইকুয়াল কি দেওয়া আছে, তাহলে লিখি নম্বর ক দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 5x minus 7 by 2x minus 3। এফ অফ -2 হলে x এর মান নির্ণয় করতে হবে। যেহেতু দেখো এখানে দেওয়া আছে কি এফ অফ এক্স ইকুয়াল এটা, তাহলে লিখি এখন এফ অফ এক্স ইকুয়াল 5x minus 7, এফ অফ এক্স ইকুয়াল 5x minus 7 by 2x minus 3। অতএব এফ অফ -2 ইকুয়াল, দেখো এখানে x এর পরিবর্তে -2 বসানো হলো, সুতরাং এখানে x এর পরিবর্তে -2 হবে, অর্থাৎ x এর পরিবর্তে -2 বসাবো এখানে 5 এবং x এর পরিবর্তে -2 এ পাশে -7 বাই 2 ইন্টু -2 এ পাশে -3, অর্থাৎ এটা লিখলাম। এখন কী হবে, এখানে দেখো এইখানে প্লাস এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়, 5 দিয়ে 2কে গুণ, যেহেতু এটি ইন্টু 5 দ্বারা 2কে গুণ অর্থাৎ 10 হবে, অর্থাৎ -10। এরপর আছে -7 বাই, দেখো এখানে প্লাস এই মাইনাস প্লাস মাইনাস 2 এর সাথে একটু গুণ করি 4, এরপর আছে -3 ইকুয়াল, তাহলে -10 এবং -7 অর্থাৎ টোটাল মাইনাস করি -17 বাই, এখানে দেখো -4 এবং -3 -7 এটা হয়। এখন দেখো লব হরকে যদি -1 দ্বারা গুণ করি তাহলে কি হবে, ইকুয়াল 17/7 হবে, কারণ মাইনাসের সাথে সেই, অর্থাৎ বলেছি এভাবে যে এখানে -17 আছে, এর সাথে -1 গুণ করেছি, এখানে -7 আছে, এর সাথে -1 গুণ করেছি, লবহরে -1 দ্বারা গুণ করে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে প্লাস হবে, আবার এই মাইনাসের সাথে মাইনাস গুণ করে প্লাস হবে, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এরপর দেখো নম্বর খ, লিখি নম্বর খ। এখানে কি দেওয়া আছে সেটা দেখো নম্বর খতে। এখানে খ নম্বরে এফ অফ এক্স প্লাস 2 বাই এফ অফ এক্স মাইনাস 1 ইকুয়াল 2 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এফ অফ এক্স ইকুয়াল কি দেওয়া আছে সেটা লিখি। প্রথমে লিখি দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 5x minus 7 বাই 2x minus 3, এটা দেওয়া আছে প্রদত্ত সমীকরণ। এফ অফ এক্স ইকুয়াল এটা ইকুয়াল 2 হলে এক্স এর মান নির্ণয় করতে হবে, সুতরাং আমরা লিখতে পারি, অর্থাৎ দিয়ে বা এখন লিখে, এখন এফ অফ এক্স প্লাস 2 বাই এফ অফ এক্স মাইনাস 1 ইকুয়াল 2, এটা লিখলাম। বা এফ অফ এক্সের মান কি এটা, অর্থাৎ 5x minus 7 বাই 2x minus 3, এটা এফ অফ এক্সের মান। এরপর হচ্ছে প্লাস সাইন 2 বাই, এখানে এফ অফ এক্সের মান হচ্ছে একই মান, অর্থাৎ 5x minus 7 বাই 2x minus 3, এরপর হচ্ছে -1 ইকুয়াল 2, এটা দেওয়া আছে, সুতরাং বা লিখতে হবে এখানে এই যে বাই চিহ্ন। এখন কি করব, আমরা লব হরকে এই যে লবে এবং হরে এটা দ্বারা গুণ করতে পারি 2x minus 3 দ্বারা, কারণ 2x minus 3 হচ্ছে লসাগু লবের এবং হরেরও এই একই লসাগু, সুতরাং আমরা লব হরে 2x minus 3 দ্বারা গুণ করি, তাহলে কি হবে, দেখো এখানে লব হরে একই 2x minus 3 দ্বারা গুণ করলে এখানে হবে কি, এটা এখানে যদি আমরা গুণ করি 2x minus 3, তাহলে এখানে 2x minus 3 এর সাথে এখানে 2x minus 3 যদি গুণ করি তাহলে এটাকে ভাগ করা হয়, অর্থাৎ এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে 5x minus 7 বাই 2x minus 3, যদি এটার সাথে আমরা 2x minus 3 গুণ করি তাহলে কি হবে, এখানে 2x minus 3, এটা দিয়ে এটাকে ভাগ হবে, ভাগফল 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে এটা হবে, অর্থাৎ 5x minus 7 এটা হয়। এরপর প্লাস এটার সাথে গুণ করলে কি হবে, এটার সাথে আমরা গুণ সরাসরি দেখিয়ে দিতে পারি, অথবা এবার ব্র্যাকেট দিয়ে লিখে দেখাতে পারি, অর্থাৎ 2x minus 3 দ্বারা গুণ করেছি, এটা হরে একই হবে 5x minus 7, এরপর মাইনাস সাইন 1 2x minus 3, অর্থাৎ গুণ করার পর এভাবে আসে ইকুয়াল 2, এটা হলো। আমরা এখানে লিখতে পারি লব হরকে এত দ্বারা গুণ করে,
এরপর দেখো কী করতে হবে, এখানে বা আমরা আর গুণ করব, অর্থাৎ আর গুণন করব। এই কেন আর গুণন করবো, তার পূর্বে কী করবো, এই 2 দ্বারা গুণ, এখানে 1 আছে, -1 দ্বারা গুণ হবে। তাহলে দেখো কী হয় সেটা লিখি। এখানে 5x - 7 প্লাস দিয়ে গুণ করবো, এই প্লাস এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি, তাহলে কত হবে, প্লাস হবে। 2 দিয়ে 2কে গুণ করি 4, 2 দিয়ে এই 2কে গুণ করছি 4, এখানে x আছে, x লিখি। এই প্লাস এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এবার 2 দিয়ে 3কে গুণ করি 6 হবে, এটা হবে। এখানে 5x - 7, এখানে 5x - 7, এই পাশে মাইনাস সাইন, এখানে 1 দিয়ে গুণ করি, তাহলে এই মাইনাস এখানে প্লাস -2x, এই মাইনাস এখানে মাইনাস মাইনাস প্লাস 3 ইকুয়াল কি, এখানে 2 আছে, 2 লিখি, এটা হবে। এখন আমরা আর গুণ করব, অর্থাৎ আর্গুমেন্ট করব। আমরা এখানে যোগ বিয়োগ হিসাব করবো এবং সাথে সাথে আর্গুমেন্ট করতে পারি, এটাও প্লাস এটাও প্লাস, সুতরাং 5-এর সাথে 4 প্লাস হলো, তাহলে এখানে লিখি বা 5-এর সাথে 4 প্লাস করি 9, এরপর আছে রাশি x, এরপর কি দেখো এখানে -7 -6 -13 বাই, এখানে কি হিসাব করি, 5x থেকে 2x বাদ, অর্থাৎ 3x, -3 থেকে +3 বাদ, অর্থাৎ -4 ইকুয়াল 2 বা, এখন আমরা কি করব, আর গুণন করব। এখন এখানে আমরা আর গুণ করব 2/x, যেহেতু এখানে 2 হচ্ছে লব, এর হর হচ্ছে 1, সুতরাং এই 1 দিয়ে এটাকে গুণ, অর্থাৎ আমরা লিখতে পারি বা 1 দিয়ে গুণ করলে 9x - 13, 2 দিয়ে গুণ করি ইকুয়াল, 2 দিয়ে এই 3কে গুণ করি 6, তারপর x, 2 দিয়ে 4কে গুণ করি, এখানে মাইনাস দিলাম 8, এটা হলো। এখন কি করব, আমরা এই যে বর্ধিত রাশি, এটা লেফট সাইডে লিখবো, 9x - 6x ইকুয়াল দেই, এখানে মাইনাস আছে প্লাস হবে, এরপর হচ্ছে এই মাইনাস, এখানে 8 আছে রাইট সাইডে, 8 লিখি, এটা হলো। এখন আমরা বিয়োগ করব, এখানে কি হয়, এখানে 3 হয়, 3 এবং x ইকুয়াল, এখানে কি হয়, এখানে কি হয়, 13 থেকে 8 মাইনাস, অর্থাৎ 5 থাকে। এখন কি করব, 3 দ্বারা ভাগ করব, বা x ইকুয়াল 5/3, এটা হচ্ছে নির্ণয় x এর মান। x এর মান কত, x এর মান হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটি সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ, এখানে নম্বর গ তে কী দেওয়া আছে, দেখো a ইকুয়াল 52 হলে দেখাও যে m ইকুয়াল এটা, তাহলে m ইকুয়াল কি, এখানে দেখো a ইকুয়াল কি দেওয়া আছে, তাহলে লিখি, দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি, এখানে a ইকুয়াল m³ প্লাস 1/m³ এবং এখানে a ইকুয়াল কি দেওয়া আছে, a ইকুয়াল 52, দেখাতে হবে যে m ইকুয়াল 2 প্লাস √3, এটা। তাহলে আমরা লিখতে পারি এখন a ইকুয়াল m³ প্লাস 1/m³ এটা। সুতরাং a ইকুয়াল কি, এখানে a ইকুয়াল 52, তাহলে 52 ইকুয়াল m³ প্লাস 1/m³, এখানে লিখি এর মান বসিয়ে, এর মান বসিয়ে দেখো বা, এখন আমরা কি করব, আমরা এখানে লসাগু করতে পারি, আবার m³ দ্বারা প্রত্যেকটা অংশকে, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডের প্রত্যেকটা পদকে গুণ করতে পারি, যেহেতু m³ হচ্ছে লসাগু। এখন কি করব, m³ দ্বারা লেফট সাইড এবং রাইট সাইডকে গুণ করব, যেহেতু লসাগু m³, তাই 52m³ ইকুয়াল m³ এটাকে গুণ করলে m⁻6 হবে, কারণ এখানে 3 আছে পাওয়ার, প্লাস m³ দ্বারা এটাকে গুণ করলে 1 হবে, এটা হলো। এখানে লিখতে পারি m³ দ্বারা গুণ করে, আমরা এগুলো লেফট সাইডে নিয়ে যাই, বা তারপর কী লিখবো, দেখো বা আমরা এই যে 52m³ এটা রাইট সাইডে নিব, তাহলে এখানে 0 হবে, তাহলে আমরা কি পেতে পারি, m⁻6 মাইনাস 52m³ এটা মাইনাস হলো, এর পাশে 1 প্লাস 1 ইকুয়াল 0, এটা হলো। এখন এখান থেকে আমরা উৎপত্তি বিশ্লেষণ করব, সুতরাং এই মিডল পদ তৈরি করতে হবে। দেখো আমরা এই অংশ এখন সূত্র অনুসারে লিখতে পারবো কিনা, a²
-2 প্লাস বি স্কয়ার এই সূত্র অনুসারে লিখতে পারি কিনা আমরা তার প্রচেষ্টা করি। এখানে 6 অর্থাৎ এম কিউব, এটাকে ব্র্যাকেট দিয়ে বাহির দিয়ে 2 লিখলে 6 হবে, এটার সাথে এটা গুণ করি 6, এ হচ্ছে -2ab, সূত্রে 2 এ হচ্ছে এম কিউব 2a, বি কি, বি হচ্ছে এখন 2 এর সাথে কত গুণ করলে 52 হবে, অবশ্যই তোমরা বলবে 26। এরপর হচ্ছে বি স্কয়ার প্লাস বি স্কয়ার, বি হচ্ছে 26, এটাকে এ স্কয়ার করলাম, এভাবে লিখেছি। এরপর বি স্কয়ার, এরপর হচ্ছে মাইনাস, এটা বাড়তি হয়েছে সুতরাং এটা মাইনাস দিয়ে 26, এটাকে হোল স্কয়ার দিলাম। এখানে এটা বাড়তি নিয়েছিলাম সেটা আবার বাদ দিলাম। এরপর +1 আছে, +1 লিখি ইকুয়াল 0। এখানে দেখো কি করব আমরা, বা লিখলাম এটা সূত্র অনুসারে এই হইতে এই পর্যন্ত দেখো সূত্র অনুসারে লেখা হলো এ স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার, সুতরাং এটা এ মাইনাস বি স্কয়ার, এ হচ্ছে এখানে এম কিউব, এ মাইনাস বি, বি হচ্ছে কি, বি হচ্ছে 26, এটাকে বলছি হোল স্কয়ার। এরপর হচ্ছে এই যে -26 স্কয়ার, এটা আমরা পক্ষান্তর করে রাইট সাইডে নিব, তাহলে নিয়ে যাই, তাহলে কি হবে, প্লাস হবে। আর 26 ইন্টু 26 কত হয় আমরা সেটা সমাধান করছি। 26 এর সাথে আবার 26, এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি। এটার সাথে এটা গুণ করি 36, 36 এর 6, এটার সাথে এটা গুণ করি 12 আর 3 অর্থাৎ 15। এখন এই 2 দিয়ে এটাকে গুণ করি 52 হবে, 52 হলো। এখন আমরা প্লাস করি, কত হয় দেখো, এই 6, এখানে 7, এখানে 6, অর্থাৎ 676। এরপর এই 1 পক্ষান্তর করলে -1 হবে ইকুয়াল এখানে 675। এরপর কি করব, এই যে বর্গ আছে অর্থাৎ স্কয়ার আছে, স্কয়ারটা বাদ দিতে হবে। স্কয়ারটা বাদ দিতে হলে উভয়পক্ষকে বর্গমূল করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এম কিউব, এরপর হচ্ছে -26 ইকুয়াল এখানে বর্গমূল করব 675, এর বর্গমূল করব, কি হবে, এখানে বর্গমূল করেছে এটা সাইড নোটে লিখতে হবে, বর্গমূল করে উভয়পক্ষকে আবার দেখিয়ে দিলে প্রয়োজন নেই লেখার। এখানে যদি বর্গমূল স্কয়ার দিয়ে এই যে স্কয়ার দেওয়া ছিল বর্গমূল যদি দেখিয়ে দেই তখন প্রয়োজন হয় না, উভয়কে বর্গমূল করেছি। এটা কত হয়, এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যালকুলেটর ব্যবহার করে পাই 15√3, এটা পাই। এখন কি হবে দেখো, এরপর এখানে বা আমরা এই যে 26 এটা রাইট সাইডে নেব, তাহলে লেফট সাইডে কি হবে, এম কিউব থাকবে, বা কমায় এখানে এম কিউব ইকুয়াল এখানে 26 প্লাস হবে, কারণ এখানে মাইনাস আছে, রাইট সাইডে নিলে অর্থাৎ পক্ষান্তর করলে প্রক্রিয়া চিহ্নের বিপরীত হয়। এরপর কি দেখো, এখানে 15√3, তাহলে লিখি প্লাস 15√3, এটা লিখলাম। এখানে দেখো কিউব আছে, সুতরাং এম এর মান নির্ণয় করতে হবে। দেখো এখানে এম ইকুয়াল এই মানটা আছে, সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে কিউব, অবশ্যই এটা ঘন এর সূত্র অনুসারে লেখা যাবে, অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্র অনুসারে। তাহলে আমরা লিখি, বা এখানে এম কিউব আছে, এম কিউব লিখি ইকুয়াল এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এভাবে লিখি, অর্থাৎ এ কিউব, অর্থাৎ এখানে যদি আমরা 8 লিখি 2k কিউব হয় এ কিউব, এখানে 18, এই দুইটা প্লাস করলে এটাই হবে। এখানে যদি আমরা 12√3 লিখি, এরপরে হচ্ছে প্লাস 12 এর সাথে 3√3, এটা কত হয়, এটার সাথে এটা প্লাস করলে এটা 15 হয়, 15√3। দেখো এটা সূত্র অনুসারে লিখতে পেরেছি কিনা আমরা হিসাব করি। আমরা এই লেফট সাইড লিখবো না, রাইট সাইডে দেখি, রাইট সাইড 2কে আমরা কিউব দিলে জানি 8 হয় এ কিউব, এরপর হচ্ছে প্লাস 3a স্কয়ার বি, এভাবে সূত্রটা আমরা জানি। দেখো এখানে 12 আছে, তাহলে দেখো সূত্রে 3 লিখি, এ স্কয়ার, এ হচ্ছে 2, এখানে এ হচ্ছে 2, এটাকে স্কয়ার দেই 3a স্কয়ার, এখানে 4 হয়, 4 এর সাথে 3 গুণ করে 12 হবে, বি হচ্ছে √3, 3a স্কয়ার বি লিখলাম প্লাস 3ab স্কয়ার প্লাস 3a কত, এখানে 2, বি স্কয়ার, বি কত √3, এটাকে স্কয়ার দেই, এই এখানে কত হিসাব করি, দেখো এইটা এটা বাদ যায়, 3 হবে, 3 এর সাথে 3 গুণ করি কত হবে, 9 হবে, 9 এর সাথে 2 গুণ করি, দেখো 18 হয় কিনা, অর্থাৎ এটা লেখা হলো, এটা লেখা হলো, এরপরে এটা গুণ করলে এটা লেখা হয়। এখন এইটা 3ab স্কয়ার, এরপর হচ্ছে প্লাস বি কিউব, এটা লিখলে কি হবে, অর্থাৎ আমরা জানি 3 ইকুয়াল √3 ইন্টু √3, এভাবে, অর্থাৎ √3কে কিউব, এটাকে বি হচ্ছে যেহেতু √3,
সুতরাং বি কিউব। দেখো এটা যদি আমরা হিসাব করি √3 ইকুয়াল কি লিখতে পারি, 3√3 লিখতে পারি। তাহলে কি আমরা লেফট সাইড লিখছি না, রাইট সাইড লিখি শুধুমাত্র। এখানে কি a প্লাস বি হোল কিউব, এ হচ্ছে এখানে 2 প্লাস বি হচ্ছে কি, বি হচ্ছে √3 এটাকে হোল কিউব। এখানে লেফট সাইড কি, এখন লেফট সাইডটা আমাদের প্রয়োজন হবে, এখানে এম কিউব আছে। দেখো আমরা উভয় পক্ষকে যদি আমরা ঘনমূল করি এম হবে ইকুয়াল 2 প্লাস √3 হয়। দেখো আমরা এটা কিভাবে বের করেছি, এখানে রাইট সাইড যেটা আমরা প্রমাণ করব সেটিকে তাকাও। এখানে উভয় পক্ষকে যদি আমরা ঘন করি, অর্থাৎ এখানে যা দেওয়া আছে এম ইকুয়াল 2 প্লাস √3, এটাকে যদি আমরা ঘন করি, অর্থাৎ এখানে ঘন এখানে ঘন, দেখো এই অংশটা এটার দিকে তাকাও এম কিউব, অর্থাৎ পূর্বে আমরা পেয়েছি এম কিউব, এরপর আমরা পক্ষান্তর করে এটা পেয়েছিলাম এম কিউব। আর এখানে কি, এখানে হচ্ছে এই অংশ, এটাকে যদি আমরা সূত্র অনুসারে লিখি এ কিউব প্লাস, দেখো 2কে কিউব হয়, প্লাস 3a² বি, এ হচ্ছে 2, বি হচ্ছে এখানে √3, এরপর হচ্ছে প্লাস 3ab², 3 এ হচ্ছে 2, b², বি কত √3, এটাকে স্কোয়ার দেই 3a² বি প্লাস বি কিউব, বি হচ্ছে √3 এটাকে কিউব। যদি আমরা এভাবে লিখি, এইটা দেখো হিসাব করি তখন এটা আসে। তাই আমাদের এখানে এইটা থেকে আমাদের এখানে যেটা পাই সেটা হিসাব করে নিয়ে আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে এখানে দেখাও যে বলেছে, আমরা দেখিয়ে দিলাম। এখানে আমরা শুট লিখতে পারি, SHO WED শুট, অর্থাৎ দেখানো হলো। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।